নমস্কার। ভালো থাকোর আজকের এপিসোড সম্পর্কের টানাপোড়েনের দ্বিতীয় অধ্যায়। সম্পর্ক যে কোনো হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, এমপ্লয়ের সম্পর্ক, সবই সম্পর্ক। কিন্তু সম্পর্কর ভিত্তি বিশ্বাস, এবং সম্পর্ক থাকে কিছুটা মেনে নেওয়া, কিছুটা মানিয়ে নেওয়া, যেটা আমরা হয়তো এখন একটু ভুলে গেছি। এবং এখন সম্পর্কর ভিত্তি হয়ে গেছে টাকা পয়সা, সচ্ছলতা, সম্পত্তি। কিন্তু একটা মানুষ সত্যিই কি সব সম্পর্ক ছেড়ে দিয়ে সির্ফ টাকা পয়সা নিয়ে ভালো থাকতে পারে? ভালো থাকো, আমি যখন বলছি ভালো থাকো, আমরা চাইছি সবাই ভালো থাকুক, কিন্তু একা ভালো থাকা যায় না। যখন হাতটা ধরার কেউ না থাকে, সেটা বাবা হতে পারে, মা হতে পারে, ভালো থাকা যায় না। এটা হয়তো আমাদের পারসেপশন, বাট স্টিল ভালো থাকতে গেলে সম্পর্কের প্রয়োজন, আর সম্পর্ক ধরে রাখতে গেলে বিশ্বাসের প্রয়োজন। খুব ছোটবেলায় আমার ঠাকুরদা বলতেন, কাউকে বিশ্বাস করবি কি করবি না এটা ডিসাইড করা খুব সোজা। জাস্ট ভাববি কোনো শর্ত বা স্বার্থ আছে কিনা। যে সম্পর্কে শর্ত বা স্বার্থ নেই, সেই সম্পর্ক উপর বিশ্বাস করা যায়। কিন্তু যেখানে শর্ত আছে বা স্বার্থ আছে, তা সেখানে বিশ্বাস করার আগে একটু ভেবে নিতে হবে যে সেই শর্তটা বা স্বার্থটা কতদিন পর্যন্ত পূর্ণ করা যাবে। যেদিন পূর্ণ করতে পারবো না, সেদিন কিন্তু সম্পর্ক থাকবে না। তাহলে শর্ত স্বার্থ নিয়ে সম্পর্ক হবে না, ভালো থাকা যাবে না। তো কিছু প্রশ্ন আছে, আমাদের ভিউয়ার্সরা কিছু প্রশ্ন আমাদের পাঠিয়েছে। তো সেই প্রশ্নগুলো আমাদের একটুখানি একটা করে একটু উনি তার জবাবগুলো দিয়ে দেবেন। ম্যাক্সিমাম আমাদের ভিউয়ার্সরা তাদের নাম ডিটেলস আমাদেরকে একটু মানে ওপেন ফোরামে দিতে বারণ করেছেন, তো আমরা ওইগুলো সামনে দিতে চাইছি না। বাট আমি বিলিভ করি যে আমাদের এই সেশনটা তাদেরকে আমরা পাঠিয়েও দেব। তারা যখন দেখবে, তারা অবশ্যই তাদের যে প্রশ্নগুলো আছে তারা নিশ্চয়ই তার জবাবগুলো পাবেন, এবং সেই আশা রেখে আমরা এগিয়ে যাচ্ছি ভালো থাকুন নিয়ে। আজ আপনাদের কাছে এসেছি। এর আগে আমরা কয়েকটা এপিসোড দেখিয়েছি, তাতে দেখিয়েছি যে চিটিং আপনি কেউ করছে কিনা আপনাকে, সেটা বোঝার কয়েকটা সিমটমস। কিন্তু আপনাকে বারবার বলে দিই, সেখানে প্রায় 10-12টা সিমটমস দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে তার যে কোনো একটা মিললেই সে লোক আপনাকে চিট করছে। তার জন্য আরও অনেক ক্রাইটেরিয়াস আছে, অনেক কিছু দেখার ব্যাপার আছে, তবে গিয়ে সেটা বোঝা যায় চিট করছে কিনা। সেকেন্ডলি, আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসছে, আমি পড়ে শোনাচ্ছি। কেউ কারোর নামটা দেয়নি, যে নামটা বলতে পারবো না, কিন্তু জাস্ট খালি কোশ্চেনগুলো আছে। 1 নম্বর হচ্ছে, আমার বউ আমায় চিট করছে, কোনো উপায় কি আছে আমার ওয়াইফের ফোন চেক করার? সেকেন্ড, আমার ওয়াইফ আমায় চিট করছে, লুকিয়ে ফোনে কথা বলে, আমি কি আমার ওয়াইফের উপর স্পাই করতে পারি? নাম্বার 3, এমন কোনো ফ্রি অ্যাপ আছে কি যাতে আমি আমার বউয়ের ফোনের কথা বা মেসেজ দেখতে পারি যখন সে আমাকে চিট করছে? দেখুন, 3টে প্রশ্নই প্রায় এক। এর মধ্যে একটাই কমন, যে প্রত্যেকেই চাইছে একে অপরের ফোনটা চেক করতে, যে ফোনে কি আছে। দেখুন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে একটা ট্রান্সপারেন্সি বলে একটা ভীষণ বিশ্বাস, ট্রান্সপারেন্সি। এই ট্রান্সপারেন্সি ব্যাপারটা যতক্ষণ থাকবে, তখন তার মধ্যে কোনো প্রবলেম হবে না। যা বলছিলাম, এই 3টে প্রশ্নর ম্যাটার কিন্তু সেম, যে আমি আমার ওয়াইফকে ফোনটাকে আমি দেখতে চাই যে ফোনে কি করছে না করছে। দেখুন, এর আগে যে আমি এসে বলেছিলাম যে ফোনটা নিয়ে অন্য ঘরে চলে যাওয়া বা ফোনটা লুকিয়ে রাখা একটা চিটিংয়ের পয়েন্ট, বাট দ্যাট ডাজন্ট মিন, তার মানে এ নয় যে কেউ যদি ফোন অন্য ঘরে গিয়ে কথা বলে তার মানে সে চিট করছে। চিটিংয়ের কিন্তু খালি একটা পয়েন্ট না, অনেক কটা পয়েন্ট মিলিয়ে চিটিং হয়। তার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম অ্যারাইজ করে না। মানে এ ওর ফোন দেখছে, ওর ফোন দেখছে, কোনো ফোনের এটা যে আমার ফোন, এটা যে ওর ফোন, এই ব্যাপারটা যদি না থাকে,
তাতে আর ফোনের লুকোছাপার কোনো ব্যাপার নেই, আর তাকে ফোন হ্যাক করতেও হবে না, ফোন কী মেসেজ আসে তাও দেখতে হবে, অটোমেটিক সেই ব্যাক উইল বি ক্লিয়ার। কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার আছে যে বিশ্বাস। বিশ্বাস ব্যাপারটা এতই ডেলিকেট যে একটা বাচ্চা, বাবা তার বাচ্চাটাকে ছোটোবেলা থেকে বড় করে মানুষ করছে, ন্যাচুরালি সে বিশ্বাস করছে যে আমার ছেলেটা আমার ছেলে। কিন্তু যখন বড় হয়ে সেই ছেলেই বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, সে বিশ্বাসটা কি থাকে? থাকে না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রথমে খুব ভালো আছে, হঠাৎ কোনো কারণে হাজব্যান্ডের রোজগার কমে গেল, ওয়াইফ তাকে নেগলেক্ট করতে আরম্ভ করলো, এতে কি বিশ্বাস থাকে? থাকে না। ওয়াইফের হঠাৎ অসুখ করলো, হাজব্যান্ড তাকে নেগলেক্ট করতে আরম্ভ করলো, এতেও বিশ্বাস থাকে না। বিশ্বাস জিনিসটা এমন ক্রিটিক্যাল যে এটাকে নিজের এইখান থেকে না এইখান থেকে ভাবতে হয়, এইখান থেকে ভাবো তবেই গিয়ে বিশ্বাসটা আসবে। এবং আমার যেটা মনে হয়, যাদের এই প্রবলেমগুলো অ্যারাইজ করছে তারা নিজেদের মধ্যে কথা বলুক, নাহলে কোনো কাউন্সিলরের সঙ্গে দেখা করুক, তারা তাদের প্রবলেমটা সলভ করে দেবে। এবং সবচেয়ে বড় জিনিস, তাদের একটা জিনিস ভাবতে হবে যে প্রত্যেক মানুষ একটা প্যাকেজে আসে, তার কিছু ভালো থাকে, কিছু মন্দ থাকে। কোনো মানুষ কখনো 100% ভালো বা 100% খারাপ হতে পারে না। আপনি যদি তার বউয়ের বা বরের ভালোটা কাল্টিভেট করেন, দ্যাট পারসন ইজ গুড। যদি আপনি খারাপটা কাল্টিভেট করেন, দ্যাট পারসন ইজ ব্যাড। সুতরাং আপনি কিভাবে তাকে দেখছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ ভালো কি মন্দ। সুতরাং এইগুলো আমি বলবো যে আপনারা গিয়ে নিজেদের মধ্যে কথা বলুন, দরকারে কোনো কাউন্সিলরের কাছে যান এবং একে অপরকে বিশ্বাস করুন। ফোনটা সে অনলাইনে চলে যাচ্ছে তার মানে সে যে প্রবলেম করছে, এটার মানে কিন্তু তা নয়। তার জন্য কাউন্সিলর আছে, তাকে তারা বোঝাবে কেন করছে, কী বৃত্তান্ত, সেটা তার কাছে বুঝে যাবেন। আরেকটা এসছে, আমি আমার ওয়াইফকে বাড়ি থেকে বার করে দিতে পারি কি যদি সে আমাকে চিট করছে? এটা কি আইনত? ম্যাট্রিস সিং। বউকে বাড়ি থেকে বার করবেন কেন? এটা কোনো কথার কথা হলো যে বউকে বাড়ি থেকে বার করে দেবেন? কেন বার করে দেবেন? তার মানে বড় যদি কিছু গণ্ডগোল করে তাহলে বউ বাড়ি থেকে বার করে দিতে পারে। কিন্তু এটা কোনো কাজের কথা নয়, এটা কোনো জাস্টিফিকেশন নয়। তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে, একে অপরকে ভালোবাসুন, একে অপরের ভালো চিন্তা করুন এবং তার ভালোটাকে কাল্টিভেট করুন, খারাপটাকে নয়। দেখবেন এইসব প্রবলেম অটোমেটিক সলভ হয়ে যাবে। নেক্সট একটা এসছে, আমার বউ মাঝে মাঝেই তার বান্ধবীদের নিয়ে বাইরে চলে যায় এবং যখন ফেরে ড্রাঙ্ক অবস্থায়, সে কি আমাকে চিট করছে? দেখুন, এটা একটা অদ্ভুত প্রশ্ন, অদ্ভুত প্রবলেমটা কীরকম জানেন? আজকালকার দিনে কিটি পাটি ব্যাপারটা ভীষণ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এমন হয়, অনেক জায়গায় হয়, সারা ভারতবর্ষে হয় যে বান্ধবীরা, বন্ধুরা না, খালি মেয়েরাই তারা একটা গ্রুপ করে দুদিন একদিনের জন্য বাইরে যায়, কোনো রিসর্টে থাকে, বেড়ায় চেড়ায় এবং সেখানে মদফদ খায়, খেয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু সেখানে আপনাকে চিট করার কোনো প্রশ্ন আসে না। তারা করে কি জানেন তো? তারা একে অপরের বরের নিন্দে করে, তার বেশি কিছু না। সেখানে কিন্তু একে অপরের বরের নিন্দে করে, কিন্তু তারা অন্য কারোর সঙ্গে প্রেম করতে যায় না। ইট ইজ নট এ কেস অফ চিটিং। তারা বাইরে একসঙ্গে আড্ডা মারতে, গল্প বাচ্চা করতে যায়। আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে একদিনের জন্য ঘুরে আসুন না, কারোর কোনো প্রবলেম থাকবে না। একটা এসছে, আমার ওয়াইফ তার এক্স বয়ফ্রেন্ডের সাথে প্রায় বাইরে চলে যায় এবং তার সাথে বেশ কয়েকদিন রাতও কাটিয়েছে, সে কি আমাকে চিট করছে? দেখুন, এটা যদি ইফ ইট ইজ এ প্রুভড ওয়ান, তাহলে তো চিট করছে। কিন্তু এটা আপনি জানছেন কোত্থেকে? আপনার কেউ বলেছে? কারো থ্রু দিয়ে জেনেছেন, না আপনি নিজে থেকে দেখেছেন? যদি কারো থ্রু দিয়ে জেনে থাকেন, তার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, তবে আপনি এরকম আজে বাজে কথা আপনার কানে ঢোকাচ্ছে আপনার বউয়ের সম্বন্ধে। সেটা আগে ভালো করে ভেরিফাই করুন। যদি কারো স্বার্থ না থাকে, হঠাৎ সে আপনার বউ সম্বন্ধে আপনার কাছে কেন বলবে, এগুলো একটু ভালো করে ভেবে দেখুন। ভেবে তারপর কোনো স্টেপ নেবেন, চট করে কোনো স্টেপের মধ্যে যাবেন না। আমার স্ত্রী আমাকে ঠকাচ্ছে এবং কথায় কথায় নোংরা ও অপমানকর কথা বলে, আমি কি করব? দেখুন, কিছু কিছু মহিলা আছে, কিছু কিছু ভদ্রলোকও আছে, তার একটু রাফ বিহেভিয়ার। কিন্তু রাফ বিহেভিয়ার মানে ঠকানো নয়, তাকে চিট করা নয়। আর দেখুন, একটা মহিলা যখন তার হাজবেন্ডকে কিছু রাফ কথা বলে, আমি বলতে বাধ্য হচ্ছি, সেখানে আপনারও নিশ্চয়ই কিছু প্রবলেম আছে।
আপনি যদি কিছু প্রবলেম না করে থাকেন, এক মহিলা তো পাগল নয় যে হঠাৎ হঠাৎ আপনার সঙ্গে ঝগড়া করতে থাকবে, আপনাকে গালাগাল দিতে থাকবে। কেন গালাগাল দেবে? সে তো একটা মানুষ। কোনো মেয়ে যখন শ্বশুর ঘর করতে আসে বা স্বামীর ঘর করতে আসে, সে কি সেটা ভেবে আসে যে আমি শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুরকে ঝগড়া করবো, শাশুড়িকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো, বরকে ঝগড়া করবো? করতে আসে না। তারা কিন্তু আসে বাড়িটাকে ঘর করতে, ঘরটাকে বাড়ি করতে। সে আসে ঘরটাকে সংসার করতে। সে এমনি এমনি ঝগড়াঝাটি এমনি করে না। এখানেও দেখুন নিশ্চয়ই কারো স্বার্থ আছে কথা আপনাকে বলার মধ্যে। আপনার এগেনস্টে কেউ খোঁচাচ্ছে, বা আপনার বাড়িতেই কেউ আছে যে আপনার এগেনস্টে আপনার বউকে ভড়কাচ্ছে। আপনি এটাকে ক্লারিফাই করুন, এটা ভালো করে জানুন। আপনার বউ এমনি এমনি আপনাকে ঝগড়া করে না, আপনাকে খারাপ কথা বলে না। একটু ভালো করে দেখুন, তারপর তো আমাদের মতো সাইকিয়াট্রিস্ট আছে, তাদের কাছে সঙ্গে দেখা করে নেবেন। আরেকটা অদ্ভুত এসছে, আমি 1 বছর ধরে আমার বউকে ঠকাচ্ছি, এখন সে সব জানতে পেরে গেছে। এখন আমি কি করে তাকে বলবো যে দোষটা তার? আমি নিজে করে কিছু ইচ্ছে করে কিছু করিনি। আমার স্ত্রী এখন আমায় ছেড়ে চলে যেতে চাইছে, কি করব? দ্যাট ইজ জাস্ট রিভার্স, জাস্ট অপোজিট। উনি কিন্তু জানেন যে উনি ওনার বউকে চিট করছেন। এখন যদি বউ ছেড়ে চলে যেতে চায়, এখানে তো নিজের কনফেশন, এটা কেউ বলেছে, কেউ জানতে পেরেছে তা নয়। এটা ওনার নিজের কনফিডেন্স যে আমি আমার বউকে চিট করছি, এবং এখন উনি বউয়ের ঘাড়ে দোষটা চাপিয়ে নিজেকে ক্লিন হতে চাইছেন। ভাই একটা জিনিস আপনাকে বলবো, আপনি যা করেছেন আর এগোবেন না। বউয়ের সঙ্গে ভালো করে সংসার করুন। যা হয়তো কিছু মানুষ ভুল করতেই পারে, একবার ভুল হয়তো করে ফেলেছেন, সেখান থেকে কাম ব্যাক করে আসুন, করে বউয়ের সঙ্গে সংসার করুন, বউয়ের সঙ্গে থাকুন। বউ কিন্তু আপনাকে খারাপ রাখবে না। যে মহিলার সঙ্গে আপনার সম্পর্ক হয়েছে তার থেকে আপনার বউ অনেক ভালো রাখবে, কারণ সে আপনার নিজের বউ, সে অনেক ভালো রাখবে। তার থেকে ব্যাক করে আসুন। আরেকটা এসছে, আমার স্ত্রী আমার সঙ্গে শুতে চায় না, তাকে জিজ্ঞাসা করে বলে আমি এই সম্পর্কে কোনো কথা বলতে চাই না, সে কি আমাকে চিট করছে? দেখুন, প্রথম কথা, এর মধ্যে আপনাকে দুটো জিনিস আপনি জানাননি, যে আপনার বিয়েটা কতদিন আগে হয়েছে, এটা কি রিসেন্ট হয়েছে নাকি 2-4-5 বছর আগে হয়েছে। এবং আরেকটা জিনিস জানাননি যে যখন এটা কি প্রথম থেকেই এই জিনিসটা আছে নাকি হঠাৎ আরম্ভ হয়েছে। হঠাৎ আরম্ভ মানে কতদিন আগে আরম্ভ হয়েছে, তার আগে আপনার বাড়ির ভেতরে কোনো ঘটনা ঘটেছিল কিনা, সেরকম কোনো ঘটনা কি ঘটেছিল যার পর থেকে আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকতে চায় না? এইসবগুলো পুরো ডিটেলস না জানালে এ সম্বন্ধে কোনো ডিটেলস দেওয়া যাবে না। আপনার পুরো ডিটেলসটা জানিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, আশা করছি আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়া যাবে। আর একটা অদ্ভুত প্রশ্ন এসছে, আমি বা আমার স্ত্রী একটা বাচ্চা চাই, কিন্তু আমার হাইট কম বলে স্ত্রী চাইছে না কোনো লম্বা লোকের বাচ্চা নিতে, আমি কি করব? এটা কি আমাদের ঠকাবার চেষ্টা করছে না? দেখুন, একটা কথা বলি, আপনার স্ত্রীকে ভালো করে বোঝান যে মানুষ লম্বা হলেই ভালো হয়, বেঁটে হলে খারাপ হয়, এরকম কোনো লেখাপড়া নেই। আচ্ছা, আপনারা যখন বিয়ে করেছিলেন তখন তো আপনি বেঁটেই ছিলেন, বিয়ের পর তো আপনি বেঁটে হয়ে যাননি। আপনার স্ত্রী তো আগে লম্বাই ছিলেন, বিয়ের পর তো লম্বা হয়ে যাননি। তাহলে তখন যখন আপনারা বিয়ে করেছিলেন, আপনার দেখেই বিয়ে করেছে, আপনার স্ত্রী তো আপনাকে দেখে বিয়ে করেছিল যে আপনি বেটে। তা আপনার বেটে হওয়ারটা তার কাছে কোনো বড় ক্রাইটেরিয়া আছে বলে আমার মনে হয় না। যদি তাই হতো তাহলে সে আপনাকে বিয়ে করতো না। আর যে বিয়ে যখন করেছে তখন সে এটা মেনে নিয়েছে যে বেটে লোকটাকে যদি মানুষটা ভালো হয় তাহলে তাকে বিয়ে করবো, তার সঙ্গে থাকবো। সবচেয়ে বড় কথা কি জানেন তো, ভালো মানুষ হওয়া, লম্বা হওয়া কি বেটে হওয়াটা কোনো ব্যাপার নয়। যেমন আপনাকে আমি কয়েকটা ওয়ার্ল্ড রিনাউন লোকের নাম করতে পারি, তারা বেসিক্যালি কিন্তু খুব বেটে ছিল। মহাত্মা গান্ধীর নাম তো নিশ্চয়ই শুনেছেন, হি ওয়াজ 5 feet 2 inches। নেপোলিয়ন বোনাপার্ট, হি ওয়াজ 5 feet 3 inches। আর ইউরি গ্যাগারিন, যে মহাকাশচারী ইউরি গ্যাগারিন, তিনিও খুব বেটে ছিলেন। পিকাসো, বিশ্ববিখ্যাত আর্টিস্ট, তিনিও খুব বেটে ছিলেন। আরেকটা নাম জানেন, হ্যারি হুডিনি, যিনি পৃথিবী বিখ্যাত জাদুকর, তিনি কিন্তু খুব শর্ট হাইট ছিলেন। আরেকজন ছিলেন বিখ্যাত সোলজার, মানে অত বড় বীর যোদ্ধা পৃথিবীতে খুব কম হয়েছে, চেঙ্গিস খান। তিনি যখন ঘোড়ায় উঠতেন, তাকে একটা কিছু রেখে বা একজনকে দাঁড়াতে হতো, তার পিঠের উপর পা রেখে তিনি ঘোড়ায় উঠতেন। তিনি ঘোড়ায় একসঙ্গে উঠতে পারতেন, তিনি এতটাই বেটেছিলেন। কিন্তু তারা পৃথিবীর নাম করা লোক। আবার লম্বা লোক হলে যে খুব ভালো হয় তার কোনো, পৃথিবীর বিখ্যাত ক্রিমিনালরা খুব লম্বা।
যেমন দাউদ ইব্রাহিম কিন্তু খুব লম্বা। আরেকজন আছেন মাসুদ আজহার। মাসুদ আজহার একটা মানে টেররিস্ট ক্রিমিনাল, সেও কিন্তু খুব লম্বা। আবু সালেম, আরেকটা নাম বলবো, মেজর ইকবাল, যে 26/11 মাস্টার প্ল্যানার, যে পুরো বোম্বেকে ব্লাস্ট করে দিয়েছিল, সেই হচ্ছে মেজর ইকবাল। তার হাইট কিন্তু প্রায় 6 ফুটের ওপর। তো এইসব ক্রিমিনালরা লম্বা হয়েও এরা কিন্তু ক্রিমিনাল, যাকে সারা পৃথিবী ঘৃণা করে। আর যাদের নাম আগে বললাম যারা বেঁটে ছিল, তাদের নাম শুনলে সারা পৃথিবী মাথা নিচু করে। তো বেঁটে বা লম্বা এটা কিন্তু ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে সে মানুষটা কিরম হলো। যদি মানুষ ভালো হয়, আপনার স্ত্রীকে ভালো করে বোঝান যে মানুষ যদি ভালো হয় তাকে লম্বা বেটের কিচ্ছু এসে যায় না। বা যদি আপনি মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা তার কাউন্সিলিং করে যা করার আমরা বুঝিয়ে দেবো। আমার মনে হয় না আপনার এই প্রবলেম অ্যারাইজ থাকবে, আপনার প্রবলেম উইল বি সলভড। নমস্কার।